ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনাকে আর কখনো বোকা থাকতে হবে না, আপনাকে বুদ্ধিমান হতে হবে। আজকে বুদ্ধিমানের কিছু কৌশল সম্বন্ধে আলোচনা করব এবং বোকা মানুষের কিছু কৌশল সম্বন্ধে আলোচনা করব এবং বোকা বোকা থাকলে মানুষদের কী ক্ষতিগ্রস্ত হয় সেটা আলোচনা করব এবং আপনি কীভাবে বুদ্ধিমান হবেন সে বিষয়গুলো আজকে ক্লিয়ারলি আলোচনা করব। আজকে বর্তমানে চলার জন্য আপনি পুরুষ হন আর মহিলা হন, আপনাকে যদি বোকা থাকেন তাহলে আপনার কাঁধের উপরে বন্দুক তাক করে অন্যকে গুলি করে আপনার উপরে দোষ চাপিয়ে বুদ্ধিমান লোকেরা বেঁচে যাবে এবং বোকা মানুষের মাথার উপরে লবণ রেখে অন্য জনে বড়ি খাবে। তো সুতরাং কখনো আপনাকে বোকা হইলে হবে না। আজকে দেখেন রাজনৈতিক লেভেলে দেখেন বড় বড় নেতারা যারা অন্যায় করতেছে, অপরাধ করতেছে, সন্ত্রাসী করতেছে, তারা কিন্তু বোকা যারা কর্মী আছে তাদের উপরে অন্যায়টাকে চাপিয়ে দিয়ে তারা বেঁচে যাচ্ছে। যখন একটা কাঠুরিয়া যখন বনে যায় কাঠ কাটার জন্য, দেখবেন যে সবচেয়ে যে গাছটা সোজা গাছ ওই গাছটাকে প্রথমে কাটার জন্য সিদ্ধান্ত নেয়। কেন নেয়? কারণ সোজা গাছ দিয়ে ভালো মানের কাঠ হবে, সেজন্য ওই সোজা গাছটাকে এসে কাটার জন্য সিদ্ধান্ত নেয়। যে গাছটা একটু আঁকা বেঁকা ওই গাছটা কাটার জন্য কখনো কাঠুরিয়ার সিদ্ধান্ত নেয় না। এমনিভাবে সমাজে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা এভাবে বোকা মানুষের মাধ্যমে মানুষ স্বার্থ উদ্ধার করতেছে। বোকা মানুষ শুধু ঠকতেছে আর ঠকতেছে, তাদের জীবনের স্বপ্নও নাই, আর স্বপ্ন থাকলেও তারা জীবনের স্বপ্নের লক্ষ্যে কখনো তারা পুষতে পারে না। কারণ ওই তাদেরকে দিয়ে বুদ্ধিমান লোকেরা, এই সমাজের যারা বিত্তশালী এবং বুদ্ধিমান চালাক লোক, তারা সবসময় তাদেরকে ঠকিয়ে ঠকিয়ে তাদের মাথার লবণ রেখে তারা বড়ে খাচ্ছে এবং তাদের উপরে তাদের সমস্ত কাজের প্রেশার তাদের উপরে চাপিয়ে দিয়ে তারা নিজেরা উদ্ধার হচ্ছে এবং তারা স্বাবলম্বী হচ্ছে, তারা ভালো আছে। আজকের সমাজে বাঁচতে হলে আপনাকে অবশ্যই চালাক হইতে হবে। চালাক না হলে আপনি কখনোই বাঁচতে পারবেন না, কখনো আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি কখনো প্রকাশ করতে পারবেন না এবং স্বপ্নের লক্ষ্যে কখনো এগিয়ে যেতে পারবেন না। আপনি শুধু পড়ে পড়ে শুধু মার খাবেন। আপনি তো কখনো পড়ে পড়ে মার খাওয়ার জন্য সৃষ্টি হননি, তাহলে আপনি কেন পড়ে পড়ে মার খাবেন? মানে আপনি শুধু একমাত্র বোকা হওয়ার কারণে। বুদ্ধিমান মানুষেরা যে সমস্ত কাজগুলো করে সে কাজগুলো যখন আপনিও করবেন তাহলে আপনি একদিন বুদ্ধিমান হবেন এবং তখন আপনি আপনার স্বার্থ বজায় রাখতে পারবেন। বুদ্ধিমান মানুষে কখনো ছোটোখাটো বিপদে পড়লে, ছোটোখাটো সমস্যা বললে কখনো অন্যের উপরে নির্ভরশীল হয় না। আর যারা বোকা মানুষ তারা সবসময় যে কোনো ছোটোখাটো একটা বিপদে পড়লে, সমস্যা পড়লে আপনার ওই বুদ্ধিমান মানুষের কাছে যায় সহযোগিতার জন্য। তখন তারা কি করে? তারা তাদেরকে অনেক পাওয়ারফুল মনে করে এবং তারা তাদেরকে এই ছোটোখাটো একটা বুদ্ধি দিয়ে তাদেরকে মনে হয় যে উদ্ধার করে ফেলছে। তখন তাদেরকে দিয়ে তারা অনেক বড় বড় স্বার্থ উদ্ধার করে ওই বোকা মানুষ থেকে। তো সুতরাং সবসময় মাথায় রাখবেন, যে কোনো সমস্যা পড়েন, ছোটো হোক বড় হোক, ছোটোখাটো সমস্যাগুলা নিজে চেষ্টা করবেন যে কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য। যদি আপনার নিজের সমস্যা যদি আপনার সমাধান নিজে না দিতে পারেন তাহলে আপনি কখনো চালাক হবেন না, বুদ্ধিমান হতে পারবেন না, আপনি বোকা থেকে যাবেন। নিজের গোপন কথা কখনো অন্য কাউকে বলবেন না। আপনি যখন একজনের কাছে সহযোগিতার জন্য যাইবেন তখন তো আপনার গোপন কথা তাকে বলতে হবে। তো সুতরাং কারো কাছে নিজের পার্সোনাল গোপন কথা কখনো বলা যাবে না। যে কোনো সমস্যা আসুক সেই সমস্যাগুলো সময়ের মধ্যে সময় হাতে নিয়ে ধৈর্য সহকারে নিজের সমস্যাটাকে নিজে সমাধান করার জন্য চেষ্টা করবেন। কখনো অন্যের উপর নির্ভরশীল হবেন না। যত বেশি অন্যের উপরে নির্ভরশীল হবেন তত বেশি আপনি বোকা হবেন, তত বেশি আপনি লাঞ্ছিত হবেন, তত বেশি আপনার সমস্যা হবে, তত বেশি আপনাকে দিয়ে মানুষ স্বার্থ উদ্ধার করবে। বুদ্ধিমানেরা কখনো তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেয় না, সবসময় ধৈর্য নিয়ে এবং সময় নিয়ে একটা ডিসিশন নেবেন। যে কোনো কাজের একটা ডিসিশন নেবেন, কাউকে একটা ডিসিশন দিবেন বা নিজের একটা সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়ার মধ্যে যদি নেন তাহলে সেটা ভুল হইতে পারে এবং সেটা বোকামির আওতা পড়ে। জীবনের যে কোনো একটা সিদ্ধান্ত আপনার জীবনকে অনেক পরিবর্তন করে ফেলতে পারে বা আপনার জীবনটাকে আবার ধ্বংস করে ফেলতে পারে। তো সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন, আস্তের কাজ মজবুত হয়। আর বোকা লোকেরা ধর্মাচুর করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়, তাৎক্ষণিক সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করে, দেখা যাচ্ছে সব কিছু এলোমেলো করে দিয়ে দেখা যাচ্ছে কোনো কিছু সমস্যার সমাধান দিতে পারে না, সমস্যার সমাধান হয় না। তাড়াহুড়া করে কখনো সব কিছু সমস্যার সমাধান কখনো হয় না। তো সুতরাং ধীরে সুস্থভাবে ব্রেন খাটাইয়ে সময় নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে। এটা জিনিস মাথায় রাখিয়েন, আপনার বন্দুকের গুলি এবং আপনার ধনুকের তীর একবার যদি চলে যায়
সেটা কখনো আর ফেরত আসে না। তো সুতরাং আপনি তাহুয়ের মাধ্যমে যদি এমন কোনো সিদ্ধান্ত দেন, সে সিদ্ধান্ত আর কখনো ফেরত আসবে না। সেটা ফেরত আসবে আপনার জন্য দুর্ভাগ্য হিসাবে ফেরত আসবে, সেটাকে জন্য সমালোচনা হয়ে আসবে আপনার জন্য, আপনাকে ডিসক্রেডিট হিসেবে আপনার জন্য সেটা ফেরত আসবে। সুতরাং গুড ওয়ে কখনো আর এটা ফেরত আসবে না। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত বুঝবেন, ধীরে সুস্থভাবে সিদ্ধান্ত বুঝবেন, তাহলে দেখবেন যে জীবনের সফলতা অর্জন করতে পারবেন এবং মানুষের কাছে সম্মান অর্জন করতে পারবেন এবং কখনো আপনার বিপদগ্রস্ত হবেন না। এবং আরেকটা কথা বলি, জীবনে কখনো যারা চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ কখনো পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারে না। এটা ন্যাচারাল কথা। আপনি কখনো পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করার দায়িত্ব আপনার নয়। আপনি সবাইকে সন্তুষ্ট কখনো করতে পারবেন না। আর যারা বোকা মানুষ তারা কি করে, তাদের বোকামিত্ব মানুষের কাছে প্রকাশ করে মনে করে যে আমি সবার কাছে ভালো থাকতে হবে, সবাইকে আমি ভালো রাখতে হবে। আসলে প্রকৃতপক্ষে সবাই তাকে ভালো জানে, মানে তাকে বোকা জানে, যে কোনো সময় তাকে দিয়ে স্বার্থ উদ্ধার করতে পারবে, এটা আপনি জানেন না হয়তো। সুতরাং কখনো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো রাখার দায়িত্ব আপনার নয়। সুতরাং যার সাথে যেরকম সম্পর্ক করার দরকার তার সাথে সেরকম সম্পর্ক করবেন, গায়ে পড়ে কারো উপকার করতে যাবেন না। এটা কখনো বুদ্ধিমানরা কখনো করে না। তো সুতরাং আপনি স্বাভাবিক কথা, আপনি আপনার ওয়েতে চলবেন, আপনি আপনার ওয়েতে আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করবেন, আপনার কাজ আপনি করবেন। তো সেখানে অনেক মানুষের সাথে আত্মীয় স্বজন পাওয়া, প্রতিবেশী বন্ধুবান্ধব, অনেক মানুষের সাথে বিভিন্ন কারণে বিভিন্নভাবে আপনার সাথে পরিচিত হবে। তো তাই বলে আপনি সবাইকে সন্তুষ্ট কখনো রাখতে পারবেন না। এই পৃথিবীর কোনো মানুষ, কোনো মাওলানা সাহেব, কোনো হাফেজ সাহেব এবং কোনো পলিটিক্যাল ম্যান এবং পৃথিবীর কেউ কখনো কোনো মানুষকে, কোনো ফিস সাহেব বলেন, আপনার ইঞ্জিনিয়ার বলেন, মানে যে ডিপার্টমেন্টে আপনি যান, যে সেকশনে যান, যে মানুষের কথাই বলেন, কোনো মানুষ কখনো পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তার সোসাইটিতে, তার আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে, সে মানুষগুলোকে একটা মানুষ কখনো হেফি রাখতে পারে না। কেউ হেফি থাকবে, সবাই কিছু লোক আপনাকে পছন্দ করবে, কিছু লোক আপনাকে পছন্দ করবে না। এটা হলো স্বাভাবিক, এটা হলো সত্য কথা। তো সুতরাং সবাইকে আপনি খুশি রাখার আপনার দায়িত্ব নয় এবং সবাইকে আপনি খুশি রাখতে হবে, এই মেন্টালিটি আপনাকে ছেড়ে দিতে হবে। যদি আপনি এই মেন্টালিটি রাখেন তাহলে আপনি বোকা হয়ে থাকতে হবে। মানে আপনার উপরে যদি অন্যায় চলে, আপনার উপরে যখন চুরিও চলবে, তখন আপনি কথা বলবেন না। ওই যে আপনি সবার কাছে ভালো হতে যাবেন, এই ভালো হওয়ার চেয়ে প্রতিবাদ করা হলো উত্তম। এবং এই ভালো হওয়ার কোনো প্রয়োজন নাই, এটা হলো যে বোকামির লক্ষণ। যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানে কথা বলবেন না, যেখানে কথা বলার প্রয়োজন সেখানে কথা বলবেন। আর কেউ আপনাকে প্রশ্ন করলে উত্তর দিবেন। নিজের থেকে গায়ে পড়ে কখনো কাউকে সহযোগিতা করতে যাওয়ার দরকার নেই, কোনো কথা বলতে যাওয়ার প্রয়োজন নাই। এটা হলো বুদ্ধিমানের কাজ। এবং বুদ্ধিমান মানুষ তারা কখনো সময়কে নষ্ট করে না। সময়কে তারা সবসময় মূল্যায়ন করে। সময়কে যখন আপনি মূল্যায়ন করেন, সময়ের মধ্যে যদি আপনার কাজ আপনার সম্পূর্ণ করেন, তাহলে সময় আপনাকে আপনার যোগ্য অবস্থানে আপনাকে পৌঁছে দিব। এটা যারা বোকা মানুষ তারা বলে যে আজকে হয়নি, ঠিক আছে কালকে করব, কালকে হয়নি পরশু করব, আজকে ভালো লাগতেছে না কালকে করব। এই যে বলতে বলতে দেখা যাচ্ছে তারা কখনো সফল হতে পারে না। আর বুদ্ধিমান লোকেরা কখনো, এবং সময়কে যেভাবে মূল্যায়ন করে, পাশাপাশি তারা টাকাকেও মূল্যায়ন করে। টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল বিষয়ের মধ্যে টাকা হলো সংশ্লিষ্ট একটা বিষয় এবং টাকা হলো একটা প্রাপ্তি বিষয়, টাকা হলো একটা স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয়। তাহলে সকল কিছু মানুষ করে কেন? টাকার জন্য করে। আর সেই টাকাকে যদি আপনারা সংরক্ষণ না করতে পারেন, তাহলে আপনি তো বোকায় থাকবেন। বুদ্ধিমান মানুষের যেভাবে সময়কে মূল্যায়ন করে, তেমনি কিন্তু টাকাকেও তারা মূল্যায়ন করে। টাকাকে আপনি উপযুক্তভাবে ব্যবহার করতে হবে, টাকাকে সম্মান করতে হবে, টাকাকে আপনি যথাসময়ে আপনাকে কাজে লাগাইতে হবে, যথাযথভাবে আপনাকে কাজে লাগাইতে হবে। তাহলে টাকাও আপনাকে আপনার জীবনের লক্ষ্যে আপনাকে পৌঁছে দিব। আপনি যদি টাকাকে যদি আপনি বেহুদা নষ্ট করেন, টাকা যদি আপনি জলে ফেলে দেন, টাকাকে যদি অপ্রয়োজনীয় জায়গা ব্যয় করেন, তাহলে টাকা আপনাকে একদিন সময়কে যেভাবে মূল্যায়ন না করলে, সময় যেভাবে আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে, টাকাও কিন্তু একদিন আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। তো সুতরাং দুইটা কিন্তু একই সূত্রে কাজটা, সময় এবং টাকাকেও আপনাকে মূল্যায়ন করতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। তাহলে দুইটাকে যখন আপনি একসাথে মূল্যায়ন করবেন, তাহলে আপনার জীবনের লক্ষ্যে আপনি বুঝতে পারবেন, পাশাপাশি আপনার থেকে বোকামি চলে যাবে, আপনি বুদ্ধিমান হয়ে উঠতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন ভিডিও পেতে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।